আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। সরলা, কি হয়েছে? ব্যথা, আমার কাছে ব্যথা। ভাবি, ভাবি, আমার কোনো দুঃখ নাই ভাবি, আমার কোনো কষ্ট নেই। ঠান্ডা হও সরলা। ভাবি, আমার বুকে ব্যথা, পানি। মিতু তাড়াতাড়ি যা, দৌড়ে পানি লয়ে যা। যা সরলা, আমার কোনো দুঃখ নাই। বহেন। ভাবি, ভাবি, আমার কোনো দুঃখ নাই। সরলা বোন ঠান্ডা হও, সব ঠিক হয়ে যাইব। কষ্ট পাইছ না, কষ্ট পাইছ না। কি ব্যাপার, তোমার আজকে তো খুশি লাগতেছে কেন? স্বপ্না, আমার স্বপ্ন সত্যি হয়েছে। এখনো তো তালাকি দাও নাই। আজকা বিকালে মেম্বার চাচারে নিয়ে তালাক দিন। ওই তো মেম্বার চাচা আইসা পড়ছে। কাকা ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করছেন। ধন্যবাদ পরে দাও, যেটা দেওয়ার কথা কইছিলা ওইটা আগে দিয়া দাও। দিছি তো। বাকি 5,000 টাকা তালাকের পর দিয়া দিমুনে। না, তালাক দেওয়ার আগে দিয়া দাও। কইছি তো কাকা, তালাক দেওয়ার পর দিয়া দিমুনে। আচ্ছা ঠিক আছে, বিকালে দিবা, নয়তো নয়তো কি? সে খাবারের প্লেট দিতে পারে, সে খাবারের প্লেট ছিনায়াও নিতে পারে। কথাটা মনে রাখো। দেখছো মেম্বার কত বড় সিটার, টাকা খায় বিচার করে। টাকাটা দিয়ে দিও, ঝামেলা চলে যাক। 5,000 টাকা দিছি, এখন তো টাকা নাই। তাহলে একটা কাজ করো, আমার স্বর্ণ বন্ধক রেখা তারপর টাকা দিয়ে দিও। আইসা দিয়া দিমুনে। তার আগে চলো মায়ের কাছে গিয়া খুশিটা ভাগাভাগি করি। মায়ের লগে আবার খুশি ভাগাভাগি করার দরকারটা কি? আরে বুঝো না কেন, মা তো আমাকে পক্ষে। আইসা চল। সরলা, তুই বিচারে এমন করে হাসলি, এনে আয়া তোর কি হয়েছে? ভাবি, কেউ এরকম করে সবার সামনে হাসে? কি করবো, আমি তো দুঃখ নিতে পারি না। দুঃখ নিতে পারস না মানে? ছোটবেলা মা মারা গেছে, আমরা তো গরিব মানুষ, খালি অঙ্গ দুঃখ দিত। সরলা, তোর মাথায় এত ময়লা কেন রে? আব্বা, কতদিন হলো সাবান শ্যাম্পু আইনা দেন না, ময়লা থাকবো না? কি কমু, টাকা নাই রে মা। যখন টাকা হইব তখন আইনা দিন। ভাইজান, কালকে সকালের ভিতরে বাড়ি খালি করে চলে যাবেন। কেন আমার বাড়ি আমি সারুম কেন? এই বাড়িতে আমারও ভাগ আছে। তোর ভাগ তুই আগে বুঝা নিছস। কে বললা? বাড়ির ভাগ যদি না দাও একদম মাইরা ফেলাম। সকালের ভিতরে বাড়ি খালি করবে। কি হলো তোরা এত বড় শহর? হ্যাঁ, এই, 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 কি হয়েছে মা? কি হয়েছে মা? সকালবেলা আসবো আবার। কি হয়েছে মা তোর? এই, চল চল তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল। চল 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 চল। ডাক্তার সাহেব, আমার শহরটা কি হয়েছে? ইসিজি রিপোর্টে তো হাড়ের অবস্থা খুবই খারাপ। আচ্ছা বলুন তো আপনার সমস্যা কি কি? যখন ভয় পাই, মনে কষ্ট পাই, বুকে ব্যথা করে, চাপ দেয়, নিঃশ্বাস নিতে পারি না। বুঝতে পারছি। ডাক্তার সাহেব, এখন কি করুন? প্রথম কথা হচ্ছে টেনশন করা যাবে না, সবসময় হাসি খুশি থাকতে হবে, আর নাইলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। সেই দিনের পর থাইকা সারাক্ষণ হাসি খুশি থাকি, যত দুঃখ আসে তত
ততই হাসি। হাসি দিয়ে নিজের কষ্ট আড়াল করে রাখতাম। ভাবছিলাম শ্বশুর বাড়িতে আইসা আর দুঃখ পাবো না, আর হাসতে হইব না, কিন্তু যেই দিন এই বাড়িতে আইলাম বাহ সুজন, তোমার বউ তো অনেক সুন্দর। ভাবি মিতু কই? মিতু মিতু বাসর ঘর সাজাইতেছে। সুজন, তোর শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার টার্নিচার কিছু দেয় নাই? কিরে কত কষ্টাকে? না আম্মা, কিছু দেয় না। কি ছোট লোক ফকিনি বাড়িতে বিয়া করাই না, কিছুই দিল না। গরিব বাড়িতে বিয়া করে ঘুরেছে। আমার বুকে ব্যথা হইতেছে, খুব কষ্ট হইতেছে। না, আমার আসতে হইব, আমার আসতে হইব। এগো পাগলা তো হাসতেছে কে? ওই আমার পাগলা তো হাসতেছে কে খালি? এই তোমার কি হয়েছে? তুমি এমনি করে হাসতেছো কেন? জানি না। কি রে সুজন, এই কি হয়ে আনলাম এটা? পাগল নাকি? কিন্তু আব্বা যেদিন মরছিল সেদিন অনেক হাসছিলাম, অনেক হাসছিলাম। ভাবি আমার কষ্ট হইতেছে। হাস সরলা হাস, হাসলে তোর কষ্ট কমবো। ভাবি আর হাসি আসতেছে না, হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাইতেছি। এবার মনে হয় মরে যাবো। ভাবি আমরা তোমার মরতে দিব না। হ সরলা, তুই নিজের একা ভাবিস না, আমরা তোর লগে আছি।